বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে আসছে, আপনার অনুভূতিটা কি? অনুভূতি আজ মনে হচ্ছে বাংলাদেশে ঈদ হচ্ছে। আমরা যে পবিত্র ঈদ পালন করি মুসলমানরা, সেটা মনে হচ্ছে আজকে বাংলাদেশে ঈদ হচ্ছে। আমরা গতকাল মাহমুদ নবীর স্বপন এবং তসলিমা খান সুইটের নেতৃত্বে ঢাকায় আসতে আমাদের লাগে 4 থেকে 5.5 ঘন্টা। কিন্তু আমরা গতকাল রওনা দিয়েছি বেলা 12টায়। সেখানে আমাদের আসতে লেগেছে প্রায় 14 ঘন্টা। কারণ আপনাদের এতেই বোঝা যায় যে সারা বাংলাদেশের লোক আমাদের একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আনন্দিত হয়ে তাকে দেখার জন্য, এক পলক তার সাথে সাক্ষাৎ করার জন্য, তার এই ঐতিহাসিক যে প্রত্যাবর্তন দিবস, সেই দিবসে আমরা হাজির হওয়ার জন্য উপস্থিত হয়েছি। এবং আমাদের স্বপন ও তসলিমা সুইটের নেতৃত্বে আমরা প্রায় 20টির উপরে বাস নিয়ে আমরা এখানে এসেছি। আমার বগুড়া ছাত্রদলের প্রতিনিধি সভা থেকে আমি তারেক রহমানকে আমার মনে প্রাণে দিলে আমি তাকে সবসময় অনুসরণ করি। সেই অনুসরণ আমি আজকে মনে করি আজকে আমার সফল হতে যাচ্ছে। কারণ 2005 সালে তাকে আমি যেভাবে সামনে তার সঙ্গে কথা বলেছি, তারপরে আর আমার সুযোগ হয় নাই। আমি এখন সুযোগ পেয়েছি। আমি ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক হিসাবে তার সামনে আমি দাঁড়াতে পেরেছিলাম। আজকে হয়তো আরো তার থেকে ভালো কিছু নিয়ে তার সামনে দাঁড়ানোর জন্য, তাকে এক পলক দেখার জন্য কর্মী নিয়ে, নেতা কর্মী নিয়ে আমরা এখানে প্রায় 20টির উপর গাড়ি নিয়ে মাহমুদ স্বপন ও তসলিমা খান সুইটের নেতৃত্বে আমরা এখানে হাজির হয়েছি। আগামী যে নির্বাচন বাংলাদেশে হবে, সেই নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার জন্য আমি আহ্বান জানিয়ে এবং তারেক রহমানের দীর্ঘ আয়ু, আগামী দিনে প্রধানমন্ত্রী হবে সেই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আর খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আবার একবার দেখতে চাই। এই দোয়া এবং আপনার সবার কাছে দোয়া চাই। তারেক রহমানের ভয় নাই, রাজপথ চল নাই, না মাটি ডাকছে, রাখছে না মাটি ডাকছে। আজকে এই শুভ দিনে তোমায় মনে পড়ে তারেক জিয়ার ভাই নয়, রাজপথ ছাড়ি নয়। চলো অ্যাকশন অ্যাকশন, তারেক জিয়ার অ্যাকশন। চলো চলো। ধন্যবাদ আপনার সবাইকে।